সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের নমুসলিম মার্কাজের একজন মেহমান ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের এই ভাই আলহামদুলিল্লাহ 1 মাস আগে উনি ইসলাম গ্রহণ করেছেন। আপনার বর্তমান নাম কি? মোহাম্মদ রাফি। মোহাম্মদ রাফি। পূর্ব নাম কি ছিল? দীপু দে। ওনার পূর্ব নাম ছিল দীপু দে। পিতার নাম? বাবুল দে। বাবুল দে। মায়ের নাম? পূর্বরানী দে। বাড়ি? 14 গ্রাম। 14 গ্রাম। কোন জেলা? কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম জেলা, কুমিল্লা থানা 14 গ্রাম। গ্রামের নাম শান্তিশকরা। শান্তিশকরা। আচ্ছা, আপনি কেন ইসলাম গ্রহণ করছেন? আমি ইসলাম ধর্ম গ্রহণ করে বিভিন্ন আলামতে অশুনি মুসলমান আছি এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে মুসলমান আছি আমি। এবং যে একটা হিন্দুদের একটা যখন মানুষ মারা যায় তাদেরকে তো আপনার চিতা উড়ে পরে বিশ্রী একটা গন্ধ বলে। হ্যাঁ, মানে পুরানোর সময় বিশ্বে একটা গন্ধ আসে। জি, মানে বিশ্রী একটা গন্ধ। এবং মানুষের তো শুনে আর বলে নামিটা পুড়ে মানে ফুটলে বলে মহাদেব আসি বলে নিয়ে যায়। বুঝতে নেই এটা হাসান আমি সেটা জানি না। তো চালটা সময় ফুটে যায়, বুঝতে নেই, সিদ্ধ যায় চালটা। একটু নামিটা যখন ফুটে যে একটা আপনার আওয়াজ হয়, বুঝছেন না? এটা সত্যি কথা হলো আপনার আমাদের ধর্ম আমি শুনছিলাম 36টা ধর্ম আছে। ইহুদিগণ, খ্রিস্টানগণ, ত্রিপুরাগণ, চাকমাগণ এবং অনেক বিভিন্ন হিন্দু জাতগণ। সব থেকে বড় জাতের ধর্ম হলো এই ধর্মটা, জাতীয় ধর্ম। আপনার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো ধর্ম, বড় ধর্ম ইসলাম ধর্ম? হ্যাঁ, জাতীয় ধর্ম এটা। আপনি কি এটা জানেন যে ইসলামই যে একমাত্র সত্য ধর্ম, বাকিগুলা যে মিথ্যা? এটা জানেন আপনি? সত্যি কথা, আমি ভারতে ডাক্তার জাকির শুনছিলাম, জাকির নায়েকের লেকচার জাকির শুনছেন? নায়েক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইউটিউবের মাধ্যমে আমার এই সময় টাচ ছিল, তাহলে মনে ছিল মা কিনে দিতে। আমি এমন সময় আমারটা স্বর্ণের চেনও ছিল, বিটুর সামনে বলতেছে ওরা মানে আমার সবাই চেনে। আপনি চাইলে আপনি সত্যি সত্যি নিচে এটা চাষা করবেন না। জাকির নায়েকের লেকচার গুলো শুই না পরে আপনি ইসলামের দিকে উদ্বুদ্ধ হয়েছেন? জি জি। পাশাপাশি শ্মশানের দৃশ্যগুলো দেখে? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এই ভাই আমাদের একজন বড় দায়ী, সারা বিশ্বের ইসলামিক স্কলার, আমাদের প্রিয় ভাই ডক্টর জাকির নায়েক সাহেবের লেকচার শুনে আমি এক্সিডেন্ট ছিলেন 14 মানুষে জানে। আচ্ছা, উনি ইসলাম গ্রহণ করার পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আরো আগে বহুত আগে আমি এক্সিডেন্ট হয়েছে। 14 মানুষ জানে। আমি আইসিইউতে ছিলাম 23 দিন। আইসিইউতে ছিলেন 23 দিন? ওইখান থেকে ফিরে আসতে এটা কি ইসলাম গ্রহণের আগে? বহুত হিন্দু শক্তি অবস্থা। তাই আমি 3 মাস নল দেখা হয়েছে। আমার মা, আপনার মা এখনো আছেন, জীবিত আছেন? আমার মা আছে। আপনার মার নাম তো পূর্বে বলছিলেন? যে বাপ মৃত। বাবা মৃত। বাবা থাকিয়ে না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার পরিবারের জন্য আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা আপনার বয়স কত? আমার বয়স আপনার 21 বছর। 21 বছর। আলহামদুলিল্লাহ। আমরা পুরো ভিডিও আমি আগেই শুনছি, এরপর আপনাদের সকলকে বোঝানোর জন্য মূলত ওনার সাথে এই কথাগুলো বলা। ওনার 21 বছর বয়স। ওনার পূর্ব নাম ছিল দীপু দে, বর্তমান নাম হলো মোহাম্মদ রাফি। ওনার মা একজন বিধবা মানুষ এবং আমি ওনার মায়ের সাথে ফোনে কথা বলছি একটু আগে। আলহামদুলিল্লাহ, আশা করতেছি খুব অচিরে ইনশাল্লাহ তার মা তাদের পরিবার সহ ইনশাল্লাহ ইসলাম গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। এখন যে বিষয়টা আপনাদের সাথে জানানো জরুরি, বিশেষ করে কুমিল্লার 14 গ্রামের দিকে যারা আছেন তাদের এই সমস্ত ভাইদের কাছে আমার একটা বিশেষ আবেদন। আমাদের ভাই আগে জুতার দোকানে কাজ করতো, এই জন্য আমি চাচ্ছি ওনার পেশা যেন ওইটাই থাকে, ওনার পড়াশোনা নাই, পেশা যেন ওইটাই থাকে। হ্যাঁ, ওইটার দিকে আগ্রহ বেশি। উনি জুতার দোকানে একটা কাজ চাচ্ছেন। জুতার দোকান মানে একটু কিছু টাকা বসে দেখতে মানে আমার 3-4 লাখ টাকা দিয়ে কিছু জুতার দোকান। আচ্ছা, মানে উনি আপাতত কোনো একটা জুতার দোকানে চাকরি খুঁজতেছেন, এরপরে যেন উনি নিজে একটা জুতার দোকান দিতে পারেন, এই একটা স্বপ্ন নিয়ে উনি আগাইতেছেন। যে এই জন্য আমি কুমিল্লা 14 গ্রামবাসীর প্রতি আমার বিশেষ আহ্বান, আপনাদের যাদের জুতার দোকান আছে আমাদের এই নমুসলিম ভাইকে একটা চাকরি দেওয়ার জন্য আপনারা ফিকির করবেন। এটা ওয়াসিক বিল্লাহ নোমানীর পক্ষ থেকে, আমাদের নমুসলিম ভাইদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।